একদম স্পষ্ট করে বললেন যে আপনারা মনে করবেন না কোনোভাবেই যে হাসিনার মতো বা শেখ হাসিনার মতো আমি সহায়তা করব আপনার দলের প্রার্থীর পক্ষে, প্রশাসন থাকবে, ভোট কেটে নিয়ে আসবেন, নির্বাচিত হবেন, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। আসলে নির্বাচন কমিশন নির্বাচন প্রস্তুতি নেবে, এটাই স্বাভাবিক, কারণ নির্বাচন হওয়া দরকার, স্থানীয় সরকার নির্বাচন খুবই জরুরি। তো নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সেই সাথে সাথে সরকারের কিছু প্রস্তুতি তো থাকেই। সরকারের তো সহায়তা সেখানে লাগবে। স্থানীয় সরকার নির্বাচন করতে গেলে তো মানে অর্থেরও প্রয়োজন আছে। সব কিছু মিলে নির্বাচন কমিশন তার প্রস্তুতি সম্পন্ন করলে সরকার অবশ্যই তখন নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে বলে দিলে নির্বাচন কমিশন তার মতো করে তারা স্বাধীনভাবে তারা তাদের তারিখ ঘোষণা করতে পারবে। এখন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক সময় অনেক জটিলতা দেখা দেয়। বিশেষ করে আমরা এর সাথে আমরা দেখেছি যে ভোট রাতে মানে দিনের বেলায় ভোট ডাকাতি হতো, যে যেমন পারে এবং সিল মারত এবং ভাড়া করে নিয়ে যাওয়া হতো। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম বা সে যে সময় ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি না ছাত্র রাজনীতি করেছি, তখন দেখো একটা ছেলে খুবই মানে সাহসী একটা ছেলে, সে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট কাটতে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্য এমন যে ওখানে কাটতে গিয়ে জনগণের হাতে এমনভাবে সে নির্যাতিত হলো, শেষ পর্যন্ত জীবন দিতে হলো। এরকম হয় যে ফুটবলরা যেমন হায়ারে খেলতে যায়, এরকম এরশাদের সময় এরকম নির্বাচন, সামনে নির্বাচন এরকম ঘটনা ঘটতো। আওয়ামী লীগের সময় এর হায়ারে তো আর লাগতো না, আওয়ামী লীগ নিজেরাই প্লেয়ার, নিজেদের প্লেয়ার দিয়েই বা নিজেদের মাস্টারদের দিয়েই ভোট কেটে নিত, অন্যদেরকে দিয়ে দিত না। এখন বিএনপি এখন সামনে নির্বাচন, অনেক বছর পর, ধরেন 20 বছর 25 বছর বিএনপি নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। এইবার আমাদের গত কয় তারিখ সম্ভবত চেয়ারম্যানের সঙ্গে আমাদের বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আমাদের চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলা আমরা যারা আহ্বায়ক সদস্য সচিব এবং প্রত্যেকটা উপজেলা এবং পৌরসভার সদস্য সচিব আহ্বায়কদের নিয়ে একটা মিটিং হলো স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। প্রত্যেকটা উপজেলা বা জেলা থেকে 7 জন করে আমাদেরকে নাম দিতে বলেছেন, এবং 7 জনকে নাম দিয়েছেন, 2-1 দিন পরে রিকোয়েস্ট নিয়েছে। ওখানে উনি যেটা বললেন একদম স্পষ্ট করে বললেন যে আপনারা মনে করবেন না কোনোভাবেই যে হাসিনার মতো বা শেখ হাসিনার মতো আমি সহায়তা করব আপনার দলের প্রার্থীর পক্ষে, প্রশাসন থাকবে, ভোট কেটে নিয়ে আসবেন, নির্বাচিত হবেন, এই চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত করার জন্য নির্বাচন কমিশনকে বলতো কোনো রকমের এতটুকু যেন ত্রুটি বিচ্ছিন্ন না হয়, সেই জন্য আপনাদেরকে ডেকেছি। আপনাদের যে কাজটা হবে, যদি প্রতীকের নির্বাচন হবে না তো দলের পক্ষ থেকে একজনকে আপনার সিদ্ধান্ত দেবেন নির্বাচন করার জন্য, সেই নির্বাচন করবে, সবাই যেন সেই নির্বাচন সহায়তা করে, নিজেরা ভোট নিয়ে জনগণের ভোট নিয়ে যেন নির্বাচিত হন। কোনোভাবেই অতীতের কোনো সরকারের মতো ভোট কেটে নির্বাচিত হওয়ার চিন্তা যেন কোনো ইউনিয়ন চেয়ারম্যান, কোনো উপজেলা চেয়ারম্যান, কোনো মেয়র, কোনো কাউন্সিলর, কোনো ভাইস চেয়ারম্যান, কোনো মহিলা ভাইস চেয়ারম্যান, কোনো মেম্বারও চিন্তা না করেন। স্পষ্ট বার্তা। তাতে আমরা আমাদের মেসেজটা দিয়েছি। আমি নিজেও সেখানে বক্তব্য রেখেছিলাম, প্রধানমন্ত্রীর আগে আমি বক্তব্য রেখেছিলাম। তো সেখানে আমিও তার সাথে সহমত পোষণ করেই বলেছি যে হ্যাঁ, আপনি যেভাবে বলেছেন আমরা সেইভাবে চেষ্টা করব। অতএব এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু হবে, সুন্দর হবে এবং যার যার ভোট তাকে দিতে পারবে। এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসাবে তো বটেই, কিন্তু দলের চেয়ারম্যান হিসাবে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন কোনো রকমের কোনো ধরনের অনিয়ম উনি মেনে নেবেন না। তো আমি মনে করি যে নির্বাচন কমিশন নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠুভাবে চাপবিহীন বা সরকার দ্বারা যে প্রভাব বিস্তার করে সেই ধরনের কোনো রকমের প্রভাব নির্বাচন কমিশনের উপর বিএনপির পক্ষ থেকে কোনো চাপ বা প্রভাব বিস্তার করার কোনো চেষ্টা করা হবে না।